I am Mansur Rahman Shaun, the son of Naushad Sardar and Mrs. Renu Khatun. I am from Shirazganj. I have completed my graduation and post-graduation from University of Dhaka as my previous educational institution. Now I am looking for a job. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদের জন্য স্পোকেন ইংলিশ ফর প্রবাসী এর এই কোর্সের ক্লাস 16তম ক্লাস আজকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি। আজকে আমরা শিখব যে কিভাবে একজন স্বাভাবিক একটা সেন্টেন্স বা স্বাভাবিক একটা স্ট্রাকচার শিখে খুব সহজেই নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পারবেন। দেখেন, এই যে আমরা আজকে এখানে শিখব হলো এটা সেলফ প্রেজেন্টেশন। ওকে, এদিকে একটু খেয়াল করেন, আজকে আমরা শিখব হলো সেলফ প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশন মুখস্থ করে আপনি কিন্তু আপনার পরিচয়টা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি কিন্তু ইংরেজিতে দিতে পারবেন। এই ফরম্যাটটা যদি মুখস্থ করেন বা এই ফরম্যাটটা যদি একটু আয়ত্ত রাখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার পরিচয়টা ইংরেজিতে দিতে পারবেন। যেভাবে আমি দিচ্ছিলাম সেভাবেই আপনি দিতে পারবেন যে কোনো জায়গায়। একটু খেয়াল করুন, দেখুন আমি ফরম্যাটটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনারা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজেই আপনারা নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পারবেন। দেখুন, আই অ্যাম, এখানে দেখেন এই যে ইয়োর নেম, অর্থাৎ আপনার নামটা দিবেন। আপনার নাম যা হয় তাই দিবেন। মনে করেন যে আপনার নাম কি? আব্দুল সালাম। আই অ্যাম আব্দুল সালাম। ওকে, এবার আপনি যদি ছেলে হন তাহলে ছেলের নাম দিবেন, আর যদি মেয়ে হন, যদি বলেন যে আই অ্যাম অজিহা, তাই না? এখানে যদি আপনি মেয়ের নাম দেন তাহলে এখানে আপনি এটা ইউজ করবেন। যদি মেয়ের নাম দেন তাহলে দা ডটার, দা ডটার। আই অ্যাম অজিহা দা ডটার। ওকে, এভাবে দিবেন। আর যদি ছেলের নাম দেন যে আব্দুল সালাম, আই অ্যাম আব্দুল সালাম দা সন অফ। ওকে, দা সন অফ, এতটুকু আপনি ব্যবহার করবেন। তারপর আপনার ফাদারের নামটা আপনি ইউজ করবেন। ওকে, আপনার ফাদারের যে নামটা হবে সেই নামটা এখানে আপনি ইউজ করবেন। তাহলে দেখেন, যদি আপনি এভাবে ইউজ করেন, আই অ্যাম আব্দুল সালাম দা সন অফ আব্দুর রহিম। ওকে, দেখেন, আবার যদি মেয়ে হন তাহলে আপনি বলতে পারবেন আই অ্যাম অজিহা দা ডটার অফ আব্দুর রহিম। ওকে, এভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তারপরে দেখেন, এখানে আপনার ফাদারের নাম ব্যবহার করার পর তারপর আপনি যেটা ব্যবহার করবেন সেটা হলো আপনার মায়ের নাম। আপনার মায়ের নাম যেটা হয় সেটা দিবেন, মিস সালমা বেগম, মিস রেনু খাতুন, মিস ময়না আন্টি। এভাবে আপনি যেটা পারেন সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আপনার মাদারের নাম দিলেন, তারপর এই যে এখানে আই অ্যাম ফ্রম, এখন আপনি কি দিবেন? আপনি কোথা থেকে এসেছেন, অর্থাৎ আপনার লোকেশনটা, আপনার বার্থ ডিস্ট্রিক্ট কোথায় সেটার নাম আপনি ইউজ করবেন। ঠিক আছে, যদি আপনি পাবনা থেকে আসেন, আই এম ফ্রম পাবনা, আই এম ফ্রম নাটোর, আই এম ফ্রম নওগাঁ, আই এম ফ্রম দিনাজপুর, আই এম ফ্রম সিরাজগঞ্জ। যেখান থেকে আপনি আসেন, যেই ডিস্ট্রিক্ট থেকে আপনি আসেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে দেখেন, তারপরে কি বলবেন? আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড, আপনি পড়ালেখা যতটুকু করেছেন, কোথা থেকে করেছেন তার একটা ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিবেন। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, যদি শেষ করেন তাহলে গ্রাজুয়েশন। তারপর আপনার যদি পোস্ট গ্রাজুয়েশন থাকে তাহলে আপনি এখানে পোস্ট গ্রাজুয়েশন দিবেন। আর যদি আপনার পড়ালেখা এসএসসি থাকে আর এইচএসসি থাকে তাহলে আপনি এখানে দিবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি অ্যান্ড এইচএসসি। ওকে, এসএসসি এবং এইচএসসি দুটো আপনি এখানে দিলেন। তারপর কি দিবেন? ফ্রম। এবার ফ্রম কোথা থেকে আপনি এইগুলো কমপ্লিট করছেন, অর্থাৎ আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি কোত্থেকে শেষ করেছেন, এসএসসি অ্যান্ড এইচএসসি কোত্থেকে শেষ করেছেন। ফ্রম স্কুল কলেজ, কোথা থেকে? স্কুল কলেজ যে অথবা ইউনিভার্সিটি থেকে যদি শেষ করেন তাহলে আপনার ইউনিভার্সিটির নাম দিবেন। যেই কলেজ থেকে আপনি শেষ করেছেন সেই কলেজের নাম দিবেন, এবং যেই স্কুল থেকে আপনি শেষ করেছেন সেই স্কুলের নাম দিবেন। এখন এখানে স্কুল কলেজ, দেখেন এখানে কিন্তু দুইটা আছে, তাই না? এখানে আপনি কি সর্বশেষ যেখান থেকে শেষ করেছেন সেটার নাম দিবেন। মনে করেন আপনি স্কুল থেকে শেষ করেছেন, একটা স্কুল থেকে শেষ করেছেন, হতে পারে সেটা আপনার কি ঢাকা আইডিয়াল স্কুল থেকে শেষ করেছেন এবং আপনি কলেজটা শেষ করেছেন নটরডেম থেকে, তাই না? অথবা ঢাকা কলেজ থেকে। তাহলে আপনি এখানে কি দিবেন? এখানে এসএসসি অ্যান্ড এইচএসসি, এই যে এইচএসসি কোথা থেকে শেষ করেছেন, অর্থাৎ আপনার সর্বশেষ সার্টিফিকেটটা কোথা থেকে শেষ করেছেন সেখানকার সেই ইনস্টিটিউশনের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর কি ওয়াজ মাই প্রিভিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন, আর এটা ছিল কি আপনার কি পূর্ববর্তী এডুকেশনাল ইনস্টিটিউশন। ওকে, এটা হলো আপনার পূর্ববর্তী এডুকেশনাল ইনস্টিটিউশন। নাও, এখন আই এম লুকিং ফর আ জব, আমি কি করছি? এখন আমি জব সার্চ করছি বা জব খুঁজছি। থ্যাংক ইউ,
ধন্যবাদ সবাইকে নাকি, বা দ্যাটস অল, আপনারা এখানে যেটাই হোক একটা ব্যবহার করতে পারবেন। এই ফরম্যাটটা যদি খুব সহজে আপনি যদি একটু যদি টেকনিক খাটা যদি ইউজ করেন এবং আপনার কি স্ট্রাকচারের সাথে অর্থাৎ আপনার লাইফ স্টাইলের সাথে যদি মিলিয়ে যদি আপনি যদি বলেন, তাহলে কিন্তু যে কোনো জায়গায় আপনি এই প্রেজেন্টেশনটা ইউজ করতে পারবেন। যে কোনো জায়গায় যে কোনো ফ্রেন্ড সার্কেল ইয়েতে বলেন আর আপনার কি জব ইন্টারভিউ যেখানেই হোক, আপনি কিন্তু এই ফরম্যাটটা ইউজ করে খুব সুন্দর করে আপনার প্রেজেন্টেশনটা দিতে পারবেন। ঠিক আছে, তাই নিজেদের প্রেজেন্টেশনটা বা নিজেদের পরিচয়টা ইংরেজিতে দেওয়ার জন্য এই স্ট্রাকচারটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা দিতে পারবেন। বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা এই কোর্সটিতে শিখছেন একদম শুরু থেকে। আজকে কিন্তু আমরা তার 16তম ক্লাসটা কমপ্লিট করতে যাচ্ছি, আর এই 16তম ক্লাসে কিন্তু আমরা সেলফ প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করছি। সেলফ প্রেজেন্টেশনটা কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি যখন কি আপনার জব ইন্টারভিউতে যাবেন অথবা আপনার বসের সাথে নতুন বসের সাথে নিজেকে পরিচয় করবেন, তখন কিন্তু আপনি এটা কিন্তু ইউজ করতে পারেন। তখন যদি আপনার নতুন ভাবে ইন্ট্রোডিউস বা নতুন ভাবে অ্যাড্রেসিং হওয়ার জন্য যদি আপনি এই সেলফ প্রেজেন্টেশনটা যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু সেখানে আপনার গুরুত্ব এবং আপনার প্রায়োরিটিটা কিন্তু অনেক বেশি থাকবে অন্যদের তুলনায়। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব, বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনাদের পড়ালেখা যে লেভেলেই থাকুক না কেন, ততটুকুই যদি আপনারা যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি প্রেজেন্টেশন করেন, তাহলে কিন্তু আপনাদের এই পড়ালেখার এটা কিন্তু আরেকটু ভালো হবে। অর্থাৎ আপনারা কিন্তু আরেকটু ফ্যাসিলিটি পাবেন, আপনাদের কোম্পানি বলেন আপনাদের জবের ক্ষেত্রে বলেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা আরেকবার প্র্যাকটিস করি। ওকে, সেলফ প্রেজেন্টেশন কিভাবে নিজের পরিচয় ইংরেজিতে দিবেন। ওকে, দেখেন এখানে আমি একটা নাম ব্যবহার করে প্রেজেন্টেশনটা কমপ্লিট করব, তারপর আপনারা আপনাদের নাম ব্যবহার করে এই প্রেজেন্টেশনটা কমপ্লিট করবেন। আপনারা আপনাদের মতন করে মুখস্থ করে নেবেন। আই অ্যাম, দেখেন, আই অ্যাম শাওন আহমেদ, the son of Naushad Sardar and Renu Khatun. I am from Shirazganj. I have completed my graduation and post graduation from the Dhaka University. তারপর দেখেন, was my previous educational institution. Now I am looking for a job. I am looking for a job. থ্যাংক ইউ। ওকে, এভাবে কি করবেন, আপনি প্র্যাকটিস করবেন, আপনি কয়েকবার প্র্যাকটিস করবেন, আপনার নিজের সাথে মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করবেন। দেখেন এখানে আমি কিন্তু বলে দিছি যে ফরম্যাটগুলো আপনার কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যা আছে সেটা আপনি ইউজ করবেন। আপনার নাম যা আছে দেখেন এই যে এখানে আপনি সুন্দর করে নিজের নাম দিয়ে ছেলে মেয়ে যেটাই হন না কেন আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এই ফরম্যাটটা ফলো করে নিজের প্রেজেন্টেশনটা কিন্তু ইংরেজিতে দিতে পারবেন। আপনি নতুন ক্লাসে ভর্তি হয়েছেন বা নতুন কলেজে আপনি ভর্তি হয়েছেন, তখন কিন্তু ইন্ট্রোডিউস একটা পিরিয়ড থাকে ক্লাসে। ঠিক আছে, টিচার যে টিচারই আসুক সবাই কিন্তু নিজের কি পরিচয়টা জানতে চায়। ঠিক আছে, তো সেই হিসাবে আপনি সেখানেও কিন্তু এটা কিন্তু এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। এই ফরম্যাটটা ব্যবহার করলে কিন্তু আপনি খুব সহজেই নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পারবেন। তাই আমরা রিকমেন্ড করব বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যে আপনারা এই ফরম্যাটটা একটু খেয়াল করে শুনুন, কয়েকবার শুনুন আর কয়েকবার প্র্যাকটিস করুন, খুব সহজে আপনি কিন্তু নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পারবেন। তাহলে চলুন আমরা লাস্ট অফ অল আর একবার প্র্যাকটিস করি। ওকে, এবার আমরা মেয়ে দিয়ে প্র্যাকটিস করব। দেখেন, আই অ্যাম ওয়াজিবা দ্য ডটার অফ আব্দুর রহিম এন্ড মাদার সালমা বেগম। আই এম ফ্রম সিরাজগঞ্জ অথবা আই এম ফ্রম সিলেট। I have completed my SSC and HSC from Anandamohan College. তারপরে দেখেন, was my previous educational institution. Now I am looking for a job. Thank you. Okay, যদি মেয়ে হয় তাহলে the daughter of আপনার পিতার নাম দিবেন, আর যদি ছেলে হন the son of যে নাম হয় আপনার বাবার সেটা দিবেন। ওকে, তার পরবর্তীতে আপনি কি ব্যবহার করবেন, আপনার মায়ের নামটা ব্যবহার করবেন। তারপর আপনি কোন এরিয়া থেকে এসেছেন, কোন পার্ট থেকে এসেছেন সেটার নাম আপনি দিবেন। তারপর আপনার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে তাহলে সেগুলো ইউজ করবেন, অথবা আপনি যদি এসএসসি বা এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে সেটা আপনি দিবেন এবং আপনার প্রিভিয়াস ইনস্টিটিউশনের নামটা এখানে উল্লেখ করবেন। তারপরে দেখেন, নাও আই এম ফ্রম লুকিং ফর আ জব। এবার আপনি পড়ালেখা কমপ্লিট করেছেন, আপনি কি করতে চাচ্ছেন, একটা জব খুঁজছেন, সেটা আপনি বলবেন।
তারপরে দেখেন থ্যাংক ইউ অল, তারপরে থ্যাংক ইউ অথবা দ্যাটস অল এটা বলে আপনি কমপ্লিট করতে পারেন। তো এই ফরম্যাটটা যদি ইউজ করেন তাহলে কিন্তু খুব সহজেই নিজের পরিচয়টা ইংরেজিতে খুব সুন্দরভাবে দিতে পারবেন এই সেলফ প্রেজেন্টেশন ফরম্যাট 2টা পড়ে। ওকে, এর পূর্বে আমরা কিন্তু আরেকটা সেলফ প্রেজেন্টেশন ফরম্যাট 1 দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা কয়েকটা সেলফ প্রেজেন্টেশন দেব, যেটা আপনাদের ফরম্যাটটা ভালো লাগে সেই ফরম্যাটটাই আপনারা প্র্যাকটিস করে সেই ফরম্যাটটাই আপনারা প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এরপরে আমরা ধাপে ধাপে আরো কয়েকটা প্রেজেন্টেশন দেব, সেগুলো আপনারা দেখে আপনাদের মতো করে সাজিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাই আজকে আমরা কিন্তু এই যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসীদের জন্য 16তম ক্লাসটি কমপ্লিট করলাম। এর আগে কিন্তু আমরা 15টি ক্লাস কিন্তু আপনাদের জন্য কমপ্লিট করেছিলাম। তাই যারা এখনো প্রথম থেকে ক্লাসগুলো দেখেন নাই বা আজকে আমাদের ক্লাসে নতুন জয়েন করেছেন, তাদেরকে আমরা রিকমেন্ড করব যে আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে চেক করুন। প্লেলিস্টে গেলেই দেখতে পারবেন যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসীদের নামে একটা প্লেলিস্ট মেক করা আছে। সেখানে গেলেই আপনি একদম প্রথম দিন থেকে এই যে 16তম ক্লাস পর্যন্ত দেখতে পারবেন। আপনি আপনার সময় মতো করে প্লেলিস্ট থেকে সময় করে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। তাই আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। এর পরবর্তী ভিডিও দেখার জন্য বা এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।